পদ্মা নদীর মাঝে আমি মনে অনেক ঢেউ, আমার একটা বন্ধু লাগবে, রাজি আছো নি কেউ? না রাজি না, কারণ তোমার ডেন্ডিগর ভাতার আছে, আর ভাতার রেখে যে বয়ফ্রেন্ড করছে সে 12 বাতারি ছাড়া কিছুই না। কথা হচ্ছে নদীতে কোনো ঢেউ নাই, ঢেউ তার মনে আছে। নদীর ঢেউ কিভাবে তার মনে গেল চলেন দেখে আসি। নদীতে হাতাহাতি করলে নদীর ঢেউ তোমার মনে উঠবে, এটা স্বাভাবিক। বলেন কি? তুমি নতুন আমি নতুন নতুন ভালোবাসা, তুমি নতুন আমি নতুন নতুন ভালোবাসা। মেয়েটা এমন ভাবে হাসতেছে মনে হয় পানিতে না, প্রেমের সাগরে ডুবে গেছে। আর ছেলেটার রিয়াকশন দেখে মনে হইতেছে ডুবে ডুবে কাজ সারতেছে। তুমি নতুন আমি নতুন নতুন ভালোবাসা। আমার কথা হলো, দুনিয়াতে এত জায়গা থাকতে তোদের নদীতেই কেন নষ্টামি করতে হলো? ঠিক বলেছো। আসলে টিকটকের প্রতিবন্ধীদের বলেও লাভ নাই, এরা নদী আর খাল নাই, যেখানে ইচ্ছা সেখানেই নষ্টামি শুরু করে দেয়। জেরিন, তোর তো আইডি ব্যান হয়েছে 3-4 দিন হয়ে গেছে, তুই কি কোনো নতুন অ্যাকাউন্ট খুলবি না? না, কোনো অ্যাকাউন্ট খুলবো না, জানতে। জেরিন পুরো রাগিয়া আছে। রাখবো না? তুমি পানির নিচে যেখানে হাত দিছো রাগার কথাই। জেরিনকে নিয়ে জীবনের রিস্ক নিয়ে সমুদ্র পার হলাম। যখন এই সমুদ্রের খালটা পার হওয়ার জন্য নৌকাতে গাড়ি তুলতেছিলাম তখন জেরিন অনেক ভয় পেয়ে গেছে। ভয় পাওয়ারই কথা, তুমি যে ডেন্ডিখোর। তারপর সে গাড়ি থেকে নেমে গেছে আর আমি রিস্ক নিয়ে গাড়িটা তুলে দিলাম ছোট একটা নৌকার উপরে। গাড়িটা কিন্তু ঠিকঠাক উঠে গেছে, একটু এদিক সেদিক হইলে গাড়িটা পড়ে যেত সমুদ্রে। এইখানে তুই সমুদ্র কই দেখলি? ছোট্ট একটা খালের সমুদ্র দেখতে আসছ, তুই কি গাঁজা খাইছ? জেরিন আমাদের ধাক্কা দিয়ে সমুদ্রে ফালাই দিল। ভাগ্যিস আমরা সাঁতার জানি, তার জন্য আমরা অনেক সহজে কিনারে আসতে পারছি। তোরে ধাক্কা দিল কোথায়? দুজনে ইচ্ছা করে লাভ দিলি। ও আসলে ডেন্ডি খেয়া যা মন চাইতেছে তাই কইতাছে। মধ্যবিত্ত ছেলেদের জীবন 12 ঘন্টায় বন্দি। আর টিকটকের জীবন কত ঘন্টায় বন্দি থাকে একটু বলতেন না, আমরাও শুনতাম। আল্লাহর কাছ থেকে পাওয়া সবচেয়ে সেরা গিফটটা কি? বলো না, কি কি কি? তুমি তেমন কিছু না, একটু লজ্জা পাইছে। তাদের লজ্জা দেখে আমার লজ্জা লাগতেছে। সত্যি এদের অভিনয় দেখে আমারও লজ্জা লাগে। আমার আইডি ব্যান হয়ে গেছিল, এজন্য আমার মন খারাপ ছিল, তাই অন্য মামাকে ঘুরতে নিয়ে গেছে। লাভ ইউ সো মাচ। বুঝলাম, আইডি ব্যান হওয়ার কারণে ঘুরতে নিয়ে গেছে, আর নদীতে নিয়ে গেছে কেন সেটা তো বললা না। লাখ লাখ টাকা কাবিনের যুগেও আমি তোমাকে বিনা কাবিনে বিয়ে করতে চাই। আচ্ছা ঠিক আছে। ও হে আমার শখের পুরুষ, আমি তোমার টাকা কেনা, তোমার ভালোবাসা চাই। লাখ লাখ টাকার কাবিনের যুগে তোমরা বিয়ে না করে সংসার করতে আসো। ও পিরিয়ড আপা, পিরিয়ড নিয়ে তুমি অভিনয় সেরা। সো গাইস, আজ এ পর্যন্তই। যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।